টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমিও এখন বেশ অনেকটাই ভালো আছি। তো আজকে ভাবলাম একটা ব্লগ বানাই, যেহেতু শরীরটাও ভালো আছে আর বেশ আজকে ওয়েদারটাও ভালো আছে। কালকে রাতে খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছিলো, মানে এখানে গরম তো পড়ে, দিনের বেলাটা বেশ গরম থাকে, কিন্তু রাতের পর থেকে খুব হাওয়া ছাড়ে, মানে খুবই হাওয়া দেয়। তো তার জন্য খুব ভালো একটা ওয়েদার হয়েছে, বেশ ভালো ঘুমটুমও হয়েছে। তো ভাবলাম আজকে সকালে উঠে একটা ব্লগ বানাই। তো আজকে সারাদিন মানে কি করছি না করছি সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ডেটটা বলে দিই, আজকে হচ্ছে 3rd মে। তো মে মাসের আজকে 3 তারিখ, আর এখন আমার চলছে কারেন্টলি 20 উইকস। তো আমার মানডে অথবা টিউসডে রয়েছে অ্যানিমালি স্ক্যান, তো সেটা নিয়ে একটু মানে টেনশানে আছি। তো যাই হোক, তো ভাবলাম টেনশন করে তো কিছু হবে না, তার থেকে আমি একটু রিল্যাক্স হয়ে যাই। ছাদে চলে আসলাম। এখন বাজছে কটা জানো? এখন বাজছে ওই 8টা মতো। প্রচণ্ড রোদও উঠে গেছে। তো ছাদে আসলাম মেইনলি হচ্ছে গাছগুলোকে দেখতে, আজকে কটা ফুল ফুটেছে। তো এখানে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে, আর এখনও সাদা জবা গোলাপি জবাগুলো না ফোটেনি, মানে ওগুলো ফুটতে একটু টাইম নেয়। তো ভাবলাম ঠিক আছে, আগে ওগুলো সব ফুটে যাক, তারপরে সব ফুল টুল তুলে দেবে, তারপরে আমি পুজোটা দিয়ে দেবো চটপট করে স্নান টান করে। সারাদিন সেভাবে বলতে আমার কোনো কাজই থাকে না, মাই সমস্তটা করে, আমি শুধু একটু পুজোটা যদি দিয়ে দিই স্নান টান করে। তো এই হলো কাজ। এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু সময় আমি ছাদে থাকি, রোদটা প্রচণ্ড বেশি পড়ে, কিন্তু ওই একটু ভিটামিন ডিটা দরকার শরীরে, তো একটুখানি থাকবো, জাস্ট 5 থেকে 8 মিনিট বা 10 মিনিট, এর বেশি থাকতে পারি না, প্রচণ্ড রোদের তাপ এখানে। তো যাই হোক, আজকে সকালে ব্লগটা স্টার্ট করছি। এখন যাব, গিয়ে কিছু ড্রাই ফ্রুটস ভেজানো আছে, সেগুলো খাবো, তারপর ব্রেকফাস্ট করব। তো চলো আজকে দিনে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। পুরো ব্লগের সাথে থাকো, আশা করছি দেখতে ভালো লাগবে। তো দেখো, এটা হলো আমার ছোট্ট ছাদ বাগান, আর আজকে বেশ কিছু ফুল ফুটেছে। এখানে তো অনেক চন্দন জবা দেখতেই পাচ্ছি, আর এখনও তো টুনি জবার এই যে সাদা জবা পিঙ্ক কালারের জবাগুলো ফোটেনি। আসলে কি বলতো, গাছগুলোকে না এখন সেইভাবে টেক কেয়ার করতে পারি না। মা আর অভিজিৎ যতটা পারে ঠিক ততটাই ওরা একটু জল টল দিয়ে সার টার দেওয়া এগুলো করে, আমার পক্ষে তো আর পসিবল না। আর এখন দেখলাম যে লঙ্কা গাছগুলোতে লঙ্কাই হয়নি। তো এখন ঘরে চলে এসেছি, বেশি সময় আর বাইরে থাকলাম না, বেশ ভালোই রোদ। তো ড্রাই ফ্রুটসগুলো ভেজানোই থাকে, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন মা সকালে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছে লুচি আর তরকারি, আলু পটলের একটা তরকারি। তো মেনলি আমি সকালবেলা আমরা কেউই লুচিটা খাই না, তবে আজকে খুব খেতে ইচ্ছা করলো। তো মাকে বললাম যে মা লুচি খেতে ইচ্ছা করছে, আজকে লুচি করো। সকালে অভিজিৎকে টিফিনেও তাই দিয়েছি। তো এখন মা লুচি বানাচ্ছে। রান্নাঘরে এসে দেখলাম মায়ের এখানে অলমোস্ট ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। এখন লুচিগুলো ভাজা হচ্ছে আর তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো মাকে বলেছিলাম অল্প তেল দিয়ে একটু লুচি মতো ভেজে দাও, যদিও এটা প্রপার লুচি না, কারণ প্রপার ওই ডিপ ফ্রাইড লুচি খেলে আমার আবার সকাল থেকে শুরু হয়ে যাবে বমি গ্যাস, কারণ প্রচণ্ড বমি গ্যাস অ্যাসিডিটি সমস্যা আমি ভুগেছি গোটা প্রেগনেন্সিতে। তো সেকেন্ড ট্রাইমেস্টারটাতে একটু কম ছিল, তো তার জন্য মাকে বললাম যে আমাকে একটু লুচি বানিয়ে দাও। তো এখানে লুচি আর তরকারি হয়ে গেছে, তো টেবিলে মা সার্ভ করে দিয়েছে। এখন চটপট করে সকালে ব্রেকফাস্টে করে নেব, তারপরে বেশ কিছু ওষুধ আছে সেগুলোকেও খেতে হবে। তো আর বেশি বকবক করবো না, এখন আমি আর মা দুজনে মিলে বসে ব্রেকফাস্ট করব। তার সাথে যত সারাদিনের গল্প আছে সেগুলো করব, বাড়িতে ফোন করব, বাবা ভাইয়ের সাথে কথা বলবো। তো আর বকবক করবো না, এবার দুজনে মিলে বসে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করেই মা সোজা চলে এসেছে রান্নাঘরে। তো আজকে অভিজিৎ নিয়ে এসেছিল কাতলা মাছ, আর এখানে মা রান্না করছে ভেন্ডি আলু পোস্ত। তো আমি ভেন্ডি আলু পোস্ত খেতে খুব ভালোবাসি, আর আমার এই প্রেগনেন্সিতে না আমি নিরামিষ খাবারগুলো খেতে বেশ পছন্দ করতাম, আমার বেশ ভালো লাগতো মাছ মাংসর থেকে। তো সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হওয়াতে আমাকে ডাক্তারে বলেছিল মাছ খেতে। তো এখানে তো সেইভাবে খুব ভালো ফ্রেশ আমার দোকানকার মতো টাটকা মাছ পাওয়া যায় না, তাও মানে খুঁজে খুঁজে অনেক দোকান খুঁজে যতটুকু সম্ভব ভালো টাটকা ফ্রেশ মাছ পেলে অভিজিৎ নিয়ে আসতো। তো এখানে অভিজিৎ মাছ নিয়ে এসেছে, আর ওই একঘেয়ে না প্লেন মাছের ঝোল আমার খেতে একদম ভালো লাগতো না। তাই মা করতো কি, বেশিরভাগ সময় একটু অন্যরকমভাবে মাছের ঝোল বা মাংস বানিয়ে দিত, যাতে টেস্টটা একটু চেঞ্জ হলে আমার খেতে ভালো লাগে। তো মা আজকে বললো একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা বানাচ্ছে, তো ভাবলাম আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এখানে দেখো তেলের মধ্যে মা বাটার দিয়েছে, তারপরে মেথি ফোড়ন দিল, তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছে। তো পেঁয়াজটা ভাজছে, পেঁয়াজটা যখন একটু মানে ভাজা হয়ে যাবে তখন তোমরা কাঁচা লঙ্কাটা দিও, অথবা এরকম মানে যখন পেঁয়াজ অ্যাড করেছো তখনও কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমি ভাবলাম কি যে রেসিপিটা না আমি রেকর্ড করে রাখি,
তোমাদের সঙ্গেও শেয়ার করব, আর আমিও পরবর্তীকালে ভিডিওটা দেখব, তাহলে আমারও মনে পড়ে যাবে যে কিভাবে মা রান্না করেছিল। আর এখানে মা একটা মশলা বেটে নিয়েছে, তো এর মধ্যে রয়েছে 3টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর রয়েছে 2টো শুকনো লঙ্কা। তো তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অ্যাকর্ডিং কিন্তু লঙ্কা দিতে পারো। তো মশলাটা বাটা হয়ে গেছে, আর এখন পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে মশলাটা অ্যাড করে দেবে। মশলাটা দিয়ে এবার একটু কষাতে হবে। ন্যাচারালি যেমন আমরা মাংস রান্না করার সময় মশলাটা একটু কষিয়ে নিই, খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। আর দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে মা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছে। আর নুন মিষ্টি দিয়েছিল, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তো নুন মিষ্টি যে যেমন পছন্দ করো সেই রকমভাবে দিয়ে দেবে। আর মাছের ঝোলের মধ্যে মা 2-1 দানা একটু মিষ্টি দেয়। আর এখানে এখন ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছে। তো টক দইটা দিয়ে এবার একটু ভালো করে মশলাটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে তারপরে এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিয়েছে। তো যে যেমন গ্রেভি পছন্দ করে সেরকম গ্রেভি রাখবে। তো আমরা একটু সেমি গ্রেভি পছন্দ করি, একটু বেশ ঝোল ঝোলে আর একটু বেশ গামাখা থাকবে। তো এরপরে এখন ভাজা মাছগুলোকে মা দিয়ে দিচ্ছে। তো আমার এই রেসিপিটা এত বেশি পছন্দ হয়েছিল, এই রেসিপিটা মা আমাকে প্রায় 3-4 বার বানিয়ে খাইয়েছে। যতবারই বানিয়ে খাইয়েছে ততবারই আমি তো হাত চেটে খেয়েছি। তো মাছের রেসিপিটা এত ভালো লেগেছে, তো ভাবলাম এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো বেশ একটু মাছের ঝোলটা গামাখা হয়ে গেছে। এরপর মায়ের মধ্যে অ্যাড করে দিল বাটার আর দিল কাসৌরি মেথি। এই বাটার, কাসৌরি মেথি আর এরপরে অ্যাড করবে ফ্রেশ ক্রিম। এইটা দেওয়াতে এত টেস্টি হয়েছিল মাছটা খেতে। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে চিকেন করেও খেতে পারো, ভীষণ ভালো হবে খেতে। তো এইভাবে কাতলা মাছ অথবা রুই মাছ করে খেলেও দারুণ লাগবে। অন্য কোনো মাছের সাথে কেমন লাগবে ঠিক জানি না। তো হয়ে গেছে আজকে মাছ রেডি। তো আমার ভীষণই পছন্দের একটা ফিশ গ্রেভি, যেটা প্রেগনেন্সিতে আমি প্রচুর খেয়েছি আর অনেকবার মা আমাকে বানিয়ে খাইয়েওছে। তো মায়ের এখানে রান্না বান্না সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এরপর আমি চলে যাবো সোজা স্নান করতে। এর মাঝে আর কোনো ব্লগ বানাতে পারিনি। তো এখন স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা 3 জনে বসে পড়েছি লাঞ্চ করতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা চলে যাব সোজা ছাদে, কারণ আর কোথাও তো যাওয়ার অপশান নেই। আর দেখো হাতে নিয়ে নিয়েছি আইসক্রিম। আর এই প্রেগনেন্সিতে না আমার যে জিনিসটা খেতে খুব বেশি করে ইচ্ছা করতো, ওই বলে যেটাকে ক্রেভিংস, সেটা হলো আইসক্রিম। আমি প্রচুর আইসক্রিম খেয়েছি। তো ওই ঠান্ডা লাগার ভয়টা আমার খুব একটা ছিল না, ভাবতাম ঠান্ডা লাগলে লাগুক, আমি তো আগে আইসক্রিমটা খেয়ে নিই। তো ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসতাম। আর অভিজিৎ রোজই আমার জন্য প্রায় বলতে গেলে আইসক্রিম নিয়ে আসতো। আর এই বিকেলবেলাটা না ছাদে বসে থাকতাম। এত সুন্দর আজকে দেখো ওয়েদারটা হয়ে রয়েছে, চারিদিকে মেঘ মেঘ। আর এখন ওই সূর্য অস্ত যাচ্ছে, তার সাথে দিচ্ছে প্রচণ্ড হাওয়া। আজকে ওয়েদারটা বেশ ভালো, বিকেলবেলা ছাদে বসে ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম কি এখানেই আজকে ব্লগটা এন্ড করি, কারণ আর কিছু দেখানো সেইভাবে নেই। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।